কই মাছ। কই মাছ হলো বাঙালিদের কাছে একটা জনপ্রিয় মাছ। আর এই কই মাছের কথা আসলেই মাথায় চলে আসে তেল কই অথবা সর্ষে কই। যেহেতু তেল খাওয়া কমিয়ে দিয়েছি, তাই আজকে বানাচ্ছি সর্ষে কই। আর সর্ষে কই বানানোর জন্য নিয়েছি 2 প্রকার সর্ষে, লবণ, কাঁচামরিচ, একটু পেঁয়াজ এবং রসুন কুচি, আদা এবং জিরা। আমি কিন্তু আজকে শিলপাটায় মশলাগুলো সব বেটে নিয়েছি। আর সব কই মাছগুলোকে আমি লবণ এবং হলুদ দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছি। এরপর ফ্রাই প্যানে তেল দিয়ে কই মাছটিকে এপিট ওপিট জাস্ট 1 মিনিটের মতন ভেজে নিব। কই মাছটা ভাজা হয়ে গেলে সবগুলো মাছ উপরে উঠিয়ে নিয়ে কই মাছ ভাজার তেলেই সবগুলো মশলা দিয়ে দিয়েছি। এবার মশলাতে যাতে পুড়ে না যায় এজন্য একটু জল ঢেলে দিয়েছি। এরপরে অ্যাড করে দিয়েছি একটু আদা এবং জিরা বাটা। তারপর সবগুলো উপকরণ একসঙ্গে মেশানোর পালা। যেহেতু একটু শুকনো শুকনো হয়ে যাচ্ছিল আর আমি কিন্তু তেল খুবই কম ব্যবহার করেছি, তাই তেল না দিয়ে আবারও দিয়েছি একটু জল। জল দিয়ে কিছুক্ষণ কষাতে কষাতেই আবার অ্যাড করে দিয়েছি লবণ এবং সামান্য হলুদ। লবণ এবং হলুদ দিয়ে আবারও কিছুক্ষণ কষানোর পালা। যেহেতু সর্ষে দেওয়া আছে, বেশি কিন্তু নাড়াচাড়া কিংবা কষানো যাবেও না। এরপরে যখন ঝোলটা কমে গিয়েছে, এরপরে অ্যাড করেছি আমি কই মাছ। কই মাছগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে সামান্য জল ব্যবহার করেছি জাস্ট সিদ্ধ হওয়ার জন্য। এরপর টকবক করে ঝোল ফুটে উঠলে যখন কই মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর একটু এপিট ওপিট উল্টে একদম ঝোল কমিয়ে নামিয়ে ফেলেছি মজাদার সর্ষে কই। যেহেতু বর্ষাকালে সর্ষেটা খেতে ভালোই লাগে, তাই এটা খারাপ লাগেনি।